चोश कमरा पाकेदारी अज हराम, चोश कमरा पाकेदारी अज हराम, मर्द ईमानदार बाशी वस्सलाम, मर्द ईमानदार बाशी वस्सलाम। যখন পেটটাকে তুমি হারাম থেকে মুক্ত রাখতে পারবা তখন নিজেকে ঈমানদার মনে করতে পারবা। ও আমার বলার কথা ছিল যে আল্লাহ রাব্বুল আলামিনের এই ইবাদতের ভিতরে কে কোন মজা উনি পাইলেন, কোন স্বাদ উনি পাইলেন যে উনি আর এই সিংহাসনে ফিরবার কথা উনি আর শুনতে পারেন না, উনি আর এখানে ফিরে আসতে চান না। তাহলে এবার আওয়াজ করে বলেন আল্লাহর ইবাদতের ভিতরে স্বাদ বা মজা নাই না আছে? মুহতারাম উপস্থিতি, আমি আপনাদেরকে বলছি আমাদের মাযহাবের ইমাম আযম আবু হানিফা আন-নু'মান রাহিমাহুল্লাহ কাবা শরীফে গিয়ে 2 রাকাত নামাজের জন্য দাঁড়াইছেন। এক রাকাতে 15 পারা তেলাওয়াত করছেন, রুকু দিয়েছেন, সিজদা দিয়েছেন, উঠছেন, আবার আরেক রাকাতে 15 পারা। আমরা 2 রাকাতে কয় পারা? 30 পারা কোরআন তেলাওয়াত করছেন। একটু ইনসাফের সাথে বলবেন বেমজা হইলে না, আস্তে কইেন কিন্তু বেমজা হইলে না, আমরা সেই মজা পাই না। এই জন্য 30 আয়াতও ইমামরে তেলাওয়াত করতে দেই না, নিজে তো করি না, ইমামরেও দেই না। লম্বা হইলে ভীষণ দিয়া সিগন্যাল দেই। দুরাকাত নামাজের ভিতরে 30 পারা কোরআনের তিলাওয়াত একেবারে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। অনেক অনেক বড় কথা, অনেক বড় কথা। মুহতারাম হাজরিন, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আযম তো ইমাম আযম, আল্লাহ পাক সবকিছুতেই আলাদা এক অনন্য ওনাকে বানাইছেন। মুহতারাম হাজরিন, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি গেছেন সাক্ষাতের জন্য যে মদিনা। ইমাম মালিকের সাথে সাক্ষাতের জন্য ইমাম আবু হানিফা গেছেন মক্কা শরীফে হজ করে। মদিনার সফরে গেল, ভাবলেন এত বড় আলেম, এত বড় মুহাদ্দিস, এত বড় ফকিহ, ওনার সাথে একটু দেখা করতে যাই। ইমাম আযম আবু হানিফা সাক্ষাতের জন্য গেলেন। ইমাম মালিকের সামনে গিয়ে যখন পৌঁছলেন, তার আগে আর দেখা নাই, সাক্ষাৎ নাই, চেনা নাই, জানা নাই। জানা আছে এতটুকু নামে। যাওয়ার পরে জিজ্ঞেস করলেন মিনাইনা আনতা, কোথায় থেকে আসলেন? মিনাল কুফা, কুফা থেকে আসছি। এই কুফা থেকে আসছি বলা মাত্রই ইমাম মালিক একটু খোসা মারলেন, খোসা মারলেন। আল কুফি লা ইউফি, কুফার মানুষ কথা দিয়ে কথা রাখে না। ইমাম হুসাইন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নকে অনেকগুলো চিঠি দিয়ে ওনাকে নেওয়া হয়েছিল। সর্বশেষ আহলে বাইত ছাড়া আর কাউকে খুঁজে পাওয়া গেল না, সবাই গাদ্দারি করলো। এই জন্য একটু খোসা মেরে বলছেন আল কুফি লা ইউফি, বলা মাত্রই ইমাম আযম ছেড়ে দেওয়ার লোক তো না। সাথে 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 ইমাম আযম বললেন ওমিম্মান হাওলাকুম মিনাল আরাবি মুনাফিকুন ওয়া মিন আহলিল মাদিনা। উলামায়ে কেরাম এমনি বুঝে লিখেন ওমিম্মান হাওলাকুম মিনাল আরাবি মুনাফিকুন ওয়া মিন আহলিল মাদিনা। কোরআনের এই আয়াত তেলাওয়াত করে অদ্দূর পর্যন্ত যখন গেছেন, এমনি ইমাম মালিক কয় ইন্নী আযুন্নু আন্নাকা আবু হানিফা, আমার মনে হচ্ছে আপনিই ইমাম আবু হানিফা। যাক ভাইরা, আমার মূল বক্তব্যটা, মূল কথাটা হলো আল্লাহর ইবাদতের ভিতরে স্বাদ বা মজা নাই না আছে? নাই না আছে? কম না বেশি? তো আমরা কেন পাই না? এটাই হলো আমার আলোচনার একেবারে মূল জায়গাটা হবে সেটা যে আমরা এই মজাটা কেন পাই না। আল্লাহর ইবাদতের ভিতরে তো মজা আছে। যারা পাইছে তারা তো সারা রাত নামাজ পড়ছে, যারা পাইছে তারা তো সারা রাত তিলাওয়াত করছে, যারা পাইছে তারা তো সারা রাত জিকির করছে, যারা পাইছে তারা তো সারা রাত নবীর উপরে দরুদ শরীফ পাঠ করেছে, যারা পাইছে আল্লাহর ইবাদতে আল্লাহর কদমে তারা সিজদায় পড়ে রইছে, তারা তো পাইছে। ও মুসলমান, তাহলে আমরা কেন পাই না? আমরা সেই পাই না বলে পাই না, এটা কেমন করে বোঝা যায়? পাই না বোঝা যায়, মসজিদে আগের কাতারে সহজে যাইতে রাজি হয় না, বারান্দাত বসে থেকে বারান্দায় মাইক দিয়ে ডেকেও সামনের কাতারে নেওয়া যায় না, তাতে করে বোঝা যায় যে তাড়াতাড়ি বের হওয়ার চিন্তা। আমার ভাইয়েরা, আমরা কেন সেই স্বাদ আর মজাটা পাই না? এর যত কারণ আছে, অন্যতম কারণ হলো আমরা পরিপূর্ণ হালাল খাই না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমরা পরিপূর্ণ হালাল খাই না। এই জন্য 1 নম্বর
ইবাদত করতে মনে চায় না, 2 নাম্বার হলো ইবাদত করলেও মজা লাগে না। ও মুসলমান, লক্ষ্য করে দেখেন ছাদের উপরে ট্যাঙ্কি আছে একটা, আর ওই ট্যাঙ্কি থেকে পাইপলাইন দিয়ে ঘরের রুমের বিল্ডিং এর বহু রুমে লাইন দেওয়া আছে পানি যাওয়ার। সব ট্যাপ দিয়ে কিন্তু এক ট্যাঙ্কির পানি পড়ে, পানি বের হয়। উপরে একটা মাত্র ট্যাঙ্কি, এখানে পানি লাইন আছে অনেকগুলো, সব লাইন দিয়ে ওই ট্যাঙ্কির পানি বের হয়। আমার বন্ধুরা, কেউ যদি ছাদের উপরে গিয়ে উঠে ঢাকনাটা খুলে ওই পানির ভিতরে ওই ট্যাঙ্কির মধ্যে যদি ময়লা ছেড়ে দেয়, পানিটা ময়লা হয়ে যাবে। এবার আওয়াজ করে বলেন, কোন ট্যাপ দিয়ে ভালো পানি আসবে? কোন ট্যাপ দিয়ে ভালো পানি আসবে? আমার ভাইয়েরা, সব ট্যাপে তো আর ময়লা দেওয়া হয় না, ময়লা তো দিয়েছে একটা জায়গায়, বুঝেন নাই? ময়লা তো দেওয়া হয়েছে এক জায়গায়, সব ট্যাপের মধ্যে তো আর ময়লা দেওয়া হয় নাই। কিন্তু না, কারণ সব লাইন দিয়ে কিন্তু একই ট্যাঙ্কির পানি আসে। ও মুসলমান, তাই আসল বলছে, এক ট্যাঙ্কির ভিতরে যদি ময়লা নিক্ষেপ করে দেওয়া হয়, পানি যদি ময়লা হয়, কোন ট্যাপ দিয়ে যেমন ভালো পানির আশা করা যায় না, আমাদের শরীরের ভিতরেও তো একটা ট্যাঙ্কি আছে, নাম তার পেট। আমাদের শরীরেও একটা ট্যাঙ্কি আছে, নাম তার পেট। এই পেটের ভিতরে যদি হারাম ঢুকানো হয়, এই হারাম থেকে রক্ত উৎপাদিত হয়ে পাইপলাইন রোগের মাধ্যমে সারা শরীরে রক্ত বিচরণ করার কারণে কোনো অঙ্গ দিয়ে ইবাদত করতে মনে চায় না, করলেও মজা পাওয়া যায় না। চোষে কামরা পাকেদারি আজ হারাম, চোষে কামরা পাকেদারি আজ হারাম, मर्द ईमानदार बाशी वस्सलाम, मर्द ईमानदार बाशी वस्सलाम। যখন পেটটাকে তুমি হারাম থেকে মুক্ত রাখতে পারবা, তখন নিজেকে ঈমানদার মনে করতে পারবা। ও মুসলমান, তাহলে আল্লাহর ইবাদতের ভিতরে এত শ্বাস, এত মজা থাকার পরেও আমরা কেন পাই না? এর অন্যতম কারণ হলো আমরা হালাল খাই না। হে মুসলমান, এই জন্য হালালের বড় গুরুত্ব। রব্বে কারীম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, যা রিজিক দিয়েছি হালাল রিজিক খাও, হালাল খাও, হালাল খাও। পয়গম্বরদেরকেও আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, হে পয়গম্বরেরা হালাল খাও, তারপরে নেক আমল করো। ও মুসলমান, আজকে হারামের বড় ছড়াছড়ি। তো আসতে না, সুদ তো এখন আর নাই, ঘুষ মনে হয় বন্ধ হয়ে গেছে, চুরি বন্ধ হয়ে গেছে, ডাকাতি বন্ধ হয়ে গেছে, দুর্নীতি বন্ধ হয়ে গেছে। সমাজের রন্ধ্রে 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 হারাম 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 হারাম। আমার ভাইরা, তাই আসল বলছি, আজকের আলোচনার মূল বিষয় হলো আমরা কি খাইব। যারা বলেন নাই তারা নিয়ত এখনো ঠিক হয়েছে। আমি আবারও বলছি, আমরা কি খাইব? হালাল। এই একটা মাত্র কথা, একটা এটার অ্যাকশন কতটুকু পর্যন্ত আমি জানি না। আপনারা, আমি বুঝাইতে পারবো কিনা, না হয় আপনারা একটু দয়া করে একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। একটা মাত্র কথা, আমি হালাল খাবো, এই একটা কথা যদি কোনো মানুষ আমল করে, একটা কথার উপরে যদি দাঁড়িয়ে থাকতে পারে, তাহলে এবার চিন্তা করে দেখেন, ওই যেই ব্যক্তি বলবে আমি শুধু হালাল খাবো, শুধু হালাল খাবো, তার জীবনে চুরি থাকবে না, তার জীবনে ডাকাতি থাকবে না, তার জীবনে সুদ থাকবে না, তার জীবনে ঘুষ থাকবে না, তার জীবনে দুর্নীতি থাকবে না, তার জীবনে মাপে বেজাল থাকবে না, তার জীবনের ভিতরে মাপে বেশি আনার অভ্যাস থাকবে না, 2 নাম্বারটা দিয়ে 1 নাম্বার বলবে না, খাদ্যে বেজাল মিশাইবে না। যদি চিন্তা থাকে কি খাবো, আর আজকে চিন্তা না থাকার কারণে শুধু টাকা টাকা। একটা মাত্র কথা, একটা মাত্র কথা, আমরা হালাল খাবো। আজকে এখানে কত বছর যাব? 13 বছর যাবত, 13 বছর যাবত বহু মাহফিল আছে। গত কালকে এক মাহফিলে গেছি সিরাজ দেখান, এক দাওরা হাদিস মাদ্রাসা, গিয়ে দেখি এই মাদ্রাসার বাৎসরিক মাহফিল হলো 73তম। 73তম সৈন্য সুবহানাল্লাহ উত্তর কইছে। চিটাং গিয়ে দেখি এক মাহফিলে 112তম। এখানে সুবহানাল্লাহ রাস্তে ঘর দরকার না? তাহলে এবার চিন্তা করেন। কিন্তু
নিতে পারলাম কতটুকু? আসেন না আজকে 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 একটা কথা নিয়ে আমরা বাড়িতে যাই, একটা কথা নিয়ে বাড়িতে যাই। কি খাবো? সব জবানে বলি কি খাবো? হালাল খাবো, হালাল খাবো, হালাল খাবো, হালাল খাবো। সব মুসলমান যদি আমরা মনে করি, আমরা বিশ্বাস করি এবং এই দৃঢ় প্রতিজ্ঞ হই আমি হালাল খাবো, মোবাইল রাস্তায় পড়ে থাকবে, কেউ নেবে না। আর যদি এই চিন্তা না থাকে, বালিশের কোনায় রাখলেও জানালার ফাঁক দিয়ে কোনো না কোনো ভাবে আপনার মোবাইল ঘরে থাকবে না, নিয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার আশেপাশে এক যুবক থাকতো, নাম তার আব্দুল্লাহ। কিন্তু দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার আসাতিজায়ে কেরাম সম্মান করে তাকে ডাকতেন শাহজি আব্দুল্লাহ বলে। শাহজি আব্দুল্লাহ বড় বুজুর্গ মানুষ ছিলেন, বড় আলেম না হলেও বড় বুজুর্গ মানুষ ছিলেন। ইনকাম করতেন কি, কামাই করতেন কি? মাঠে যাইতেন, ঘাস কাটতেন। ঘাস এক বোঝা যতটুকু মাথায় বহন করে আনতে পারেন, এক বোঝা ঘাস কিনে আনতেন, বাজারে নিয়ে বিক্রি করতেন। বহু মানুষ এই ঘাস বিক্রি করত, ঘাস কিনতো। কিন্তু শাহজি আব্দুল্লাহর কাছ থেকে ঘাস কেনার জন্য মানুষের আগ্রহের পরিমাণ থাকতো বেশি। কেন? এই ঘাস নিয়ে খাওয়াইলে গরু ছাগলের উপরেও আল্লাহর পক্ষ থেকে রহমত আর বরকত নাজিল হয়। এই জন্য সবাই ভিড় করে থাকতো কোন সময় শাহজি আব্দুল্লাহ আসবে। আচ্ছা বলেন দেখি, এমন একটা চান্স যদি আমরা পাইতাম, 5 টাকার জিনিস তো মুহূর্তের ভিতরে 25 টাকা হয়ে যেত। কিন্তু তা না, শাহজি আব্দুল্লাহ বলে দিলেন, আমি ঘাসের বোঝা বাজারে নিয়ে আসলে যে দৌড় দিয়ে গিয়ে আগে হাত লাগাইতে পারবা, ওই দিনের ঘাসের বোঝা সেই কিনতে পারবা। দাম করতে হবে না, দাম ফিক্সড, 6 পয়সা। শীতের দিনেও 6 পয়সা, গরমের দিনেও 6 পয়সা, রৌদ্র উঠলেও 6 পয়সা, বৃষ্টি নামলেও 6 পয়সা। দামের কোনো হেরফের হবে না। এই জন্যে কেউ গিয়ে শুধু হাত লাগাইতে পারলেই ঘাসের বোঝা পেয়ে যাইবা। 6 পয়সা বিক্রি করে 3 ভাগ করে নগদ 2 পয়সা ফকির মিসকিনদের মধ্যে দান করে দেন, আর 2 পয়সা দিয়ে চাউল ডাউল কিনে নিজের সংসার চালান, আর 2 পয়সা করে আল্লাহর বান্দা প্রতিদিন জমাইতে থাকেন সারা বছরে যা